বঙ্গে কে আসবে ক্ষমতায়? এই প্রশ্নটা আজ শুধু রাজনৈতিক নয়, এটি সাধারণ মানুষের ভবিষ্যতের প্রশ্ন। এটি উন্নয়নের দিক নির্ধারণের প্রশ্ন। এটি নিরাপত্তা, কর্মসংস্থান এবং জীবন মানের প্রশ্ন। ভোট হয়ে গেছে, বুথে বুথে মানুষ তাদের মতামত জানিয়েছে, কিন্তু এখন সেই মতামত কোন দিকে যাবে? সংখ্যার অঙ্কে কে এগিয়ে থাকবে? আরো বড় প্রশ্ন, মানুষ কি সন্তুষ্ট নাকি পরিবর্তনের অপেক্ষায়? ভারতের এমন একটি রাজ্য যেখানে রাজনীতি শুধু ক্ষমতার খেলা নয়, এটি সংস্কৃতি, এটি চিন্তাধারা, এটি আন্দোলনের ইতিহাস। একসময় দীর্ঘ বাম শাসন, গ্রাম ভিত্তিক রাজনীতি, পঞ্চায়েত শক্তিশালী, তারপর পরিবর্তনের ঢেউ, নতুন নেতৃত্ব, নতুন স্লোগান। প্রশ্ন, বাংলার ভোট কি সবসময় পরিবর্তনের পক্ষে নাকি স্থিতিশীলতার পক্ষে? আজকের বাংলার লড়াই বহু স্তরীয়। শাসক দল, সংগঠন, প্রকল্প, গ্রামীণ প্রভাব, বিরোধী শক্তি পরিবর্তনের ডাক, কেন্দ্রীয় সমর্থন, অন্যান্য দল, স্থানীয় প্রভাব, সীমিত শক্তি। কিন্তু মূল প্রশ্ন, মানুষ কি সরকারকে আবার সুযোগ দেবে নাকি নতুন বিকল্প খুঁজবে? আরেকটা বড় প্রশ্ন, ভোট কি দল দেখে হয় নাকি প্রার্থী দেখে? ভোটের দিন সকাল থেকেই বুথে লম্বা লাইন, ভোটারদের উৎসাহ, কেন্দ্রীয় বাহিনীর টহল, কিন্তু একই সঙ্গে কোথাও উত্তেজনা, কোথাও অভিযোগ। প্রশ্ন একটাই, এই সব ঘটনা কি ভোটের ফলাফলে প্রভাব ফেলে? ভয় কি ভোটারদের সিদ্ধান্তকে বদলে দেয়? একদিকে রাস্তা, স্বাস্থ্য, শিক্ষা, বিভিন্ন সামাজিক প্রকল্প, অন্যদিকে দুর্নীতির অভিযোগ, বেকারত্ব, স্থায়িত্ব, অসন্তোষ। প্রশ্ন একটা, মানুষ কি উন্নয়নের ভিত্তিতে ভোট দিয়েছে নাকি ক্ষোভের ভিত্তিতে? ভোট কি নাকি প্রতিবাদ নাকি ধন্যবাদ? আজকের ভোটের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, যুব সমাজ তারা কি চায়? চাকুরি, স্থিতিশীল ভবিষ্যৎ? তারা কি রাজনীতিতে বিশ্বাস করছে নাকি বিকল্প খুঁজছে? সোশ্যাল মিডিয়া কি তাদের মতামত বদলে দিচ্ছে? ভোট কি ধর্মের ভিত্তিতে হচ্ছে নাকি উন্নয়ন প্রধান ইস্যু? এই সমীকরণ কতটা গুরুত্বপূর্ণ? মানুষ কি বিভাজন চায় নাকি ঐক্য? গ্রামে সরকারি প্রকল্প, সংগঠন শক্তি, শহরে চাকুরি, জীবনযাত্রা, উন্নয়ন। এখানে একটা প্রশ্ন, দুই জায়গা নাকি আলাদা ফলাফল দেবে? এক্সিট পোল অনেক কিছু বলছে, কিন্তু সব সময় কি ঠিক হয়? অতীত কি বলছে? মানুষ কি শেষ মুহূর্তে মত বদলায়? সকাল 8টা গণনা শুরু, পোস্টাল ব্যালট, ইভিএম দুপুরের মধ্যেই, ট্রেন্ড স্পষ্ট। এদিকে প্রশ্ন, শুরুতে এগিয়ে থাকা দল কি শেষ পর্যন্ত জেতে নাকি খেলা ঘুরে যায়? স্থিতিশীলতা, চলমান প্রকল্প, নতুন নীতি, নতুন সমীকরণ, জোট, রাজনৈতিক দর কষাকষি, কোনটা বেশি সম্ভব? একজন সাধারণ মানুষ কি চায়? শান্তি, কাজ, উন্নয়ন। প্রশ্ন এখানে, তারা কি এইসব পাচ্ছে? তারা কাকে বিশ্বাস করছে? শেষ পর্যন্ত ভোট শুধু সংখ্যা নয়, এটি মানুষের আশা, বিশ্বাস ও অভিজ্ঞতার প্রতিফলন। বঙ্গে কে আসবে ক্ষমতায়? সেই উত্তর লুকিয়ে আছে মানুষের রায়ে। এখন অপেক্ষা শুধু ফলাফলের, কিন্তু এই ফলাফল কিভাবে তৈরি হয়? শুধু ভোটে কি সব নির্ধারিত হয় নাকি এর পেছনে থাকে বহু স্তরের সমীকরণ? ভারতের অন্যতম রাজনৈতিকভাবে সচেতন রাজ্য, এই রাজ্যে ভোট মানে আবেগ, ভোট মানে মতাদর্শ, ভোট মানে সংঘর্ষ। অনেক সময় একটাই প্রশ্ন, কেন বাংলার রাজনীতি এত আলাদা? কারণ এখানে দীর্ঘ রাজনৈতিক ইতিহাস, মতাদর্শের সংঘর্ষ, সাংস্কৃতিক প্রভাব। আজকের বাংলায় মূল লড়াই কয়েকটি বড় শক্তির মধ্যে, শাসক দল, প্রধান বিরোধী শক্তি, আঞ্চলিক ও ছোট দল। প্রশ্ন উঠছে, মানুষ কি স্থায়িত্ব চাইছে নাকি পরিবর্তন চাইছে? গ্রামীণ বনাম শহুরে ভোট কাদের দিকে ঝুঁকছে? যুব সমাজ কোন দিকে? ভোটের দিন বুথে লম্বা লাইন, কেন্দ্রীয় বাহিনীর, রাজনৈতিক কর্মীদের তৎপরতা, কিন্তু এর পাশাপাশি কোথাও অভিযোগ, কোথাও উত্তেজনা। এখানে প্রশ্ন একটা, ভোট কি সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষ? একদিকে রাস্তা, স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক প্রকল্প, অন্যদিকে দুর্নীতি, বেকারত্ব, অভিযোগ। মানুষ কি দেখছে? উন্নয়ন নাকি অসন্তোষ? ভোট কি কৃতজ্ঞতার নাকি ক্ষোভের? ক্ষমতা আসে যায়, কিন্তু মানুষের রায় শেষ কথা। আপনার মতামত কমেন্টে অবশ্যই জানান।